বাংলাদেশকে এই অঞ্চলের শক্তিশালী দেশ হিসেবে দেখতে চায় তুরস্ক, আর এজন্য সামরিক সহযোগিতায় সুলভ মূল্যে বিনা শর্তে অস্ত্র বিক্রি করতে চায় এই দেশটি। সেই সাথে বাণিজ্যিক সম্পর্কের সংখ্যা 1 বিলিয়ন থেকে নিতে চায় $2 বিলিয়ন। রোহিঙ্গা সংকটে আন্তর্জাতিক সম্প্রদায়ের সমালোচনা করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, তুরস্কের শর্তহীন ঋণ বাংলাদেশের জন্য অপেক্ষাকৃত ভালো। সফরের দ্বিতীয় দিন সকালে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোল জাতির জনকের স্মৃতি বিজড়িত ধানমন্ডির বাসভবন পরিদর্শনে যান। ঘুরে দেখেন বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর, স্বাক্ষর করেন সেখানে রাখা পরিদর্শন বইয়ে। সেখান থেকে গণভবনে যান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী, বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে। আলোচনা হয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে। দুপুরের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেনের সাথে একান্ত বৈঠকে রোহিঙ্গা সংকট এবং দুদেশের বাণিজ্য ও সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। পরে যৌথ সংবাদ সম্মেলন করেন তারা। Turkey is ready for joint production and technology transfer in other countries, including Bangladesh. Advantages of Turkish defense industry: one of the best quality, very competitive price, no conditionality, no preconditions or political conditions. So I'm sure Bangladesh will take advantage of this as well. রোহিঙ্গা সংকট সমাধানে কার্যকর পদক্ষেপ না নেয় আন্তর্জাতিক সম্প্রদায়কে একহাত নেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। আর ভাষণচার ইস্যুতে জাতিসংঘের সাথে বাংলাদেশের আলোচনা চান তিনি। Unfortunately, they praise Bangladesh for this hospitality and very nice words, but we don't want to see only words but also deeds. I just advise that Bangladesh should cooperate with United Nations and UN agencies. বিকেলে রাজধানীর বারিধারায় উদ্বোধন kara হয় তুরস্কের দূতাবাস। এতে ভার্চুয়ালি যুক্ত হয়ে দুই দেশের বন্ধুতার কথা বলেন তুরস্কের প্রেসিডেন্ট। Türkiye Bangladeş ilişkileri her geçen gün daha da güçleniyor. পররাষ্ট্রমন্ত্রী জানান, আঙ্কারায় দ্রুতই উদ্বোধন করা হবে বঙ্গবন্ধুর ভাস্কর্য। The bust of the father of the nation, Bangabandhu Sheikh Mujibur Rahman in Ankara, and the bust of Mustafa Kemal Atatürk will be unveiled simultaneously. দুদিনের সফর শেষে ফিরে গেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। মোর্শেদ হাসিব, চ্যানেল 24, ঢাকা।